শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে ওই সকাল 6:30টার মতন। আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ ছেড়ে জামা ফামা চেঞ্জ করে এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে হচ্ছে শনিবার। আর আজকে কি রান্না করি দেখো। আজকে রান্না করব এই যে লাউটা। এটা কাকিমা দিয়েছে, এটা আমি কিনে আনিনি। লাউ দিয়ে ডাল হবে, মুগ ডাল, পটল আলুর তরকারি আর একটু পাঁপড় ভাজবো। তো চলো, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর এখন লাউটা একটু সরু সরু করে কেটে নিই। ডালটার সাথে একবারে প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে দেখো, পটলের তরকারি হবে। নিরামিষ হলে অসুবিধা হয়েছে কি রান্না করব। তোমাদের দাদাভাই আবার যে হয়তো পনিরের তরকারি করব, ও আবার পছন্দ করে না। একটু আধটু ওই যে কাবলি ফাবলি করলে তখন দিই, সেটা ঠিক আছে। কিন্তু একবারে যে পনির আলুর তরকারি করব, ওটা দিয়ে খাবে না। তো যাই হোক, কিছু তো খেতে হবে। আর নিরামিষ হলে একটু ভাজা ঠাজা করলে তখন ভালো লাগে। আর বেশিরভাগ ওই সকালের দিকে তাড়াহুড়ো থাকে বলে আলু সেদ্ধ দিই, ডাল করি, পাঁপড় ভাজি বেশিরভাগ দিনে। তো আজকে ভাবলাম ডাল তো হবেই, তার সাথে একটু তরকারি করি। আলু সেদ্ধও ভালো লাগে না, লঙ্কা দিয়ে মাখি, শুকনো লঙ্কা দিয়ে। তো যাই হোক, আজকে ওইগুলো করছি না। আলু সেদ্ধ ডাল করবো না, আজকে একটা তরকারি করবো। আর এদিকে দেখো, রান্নাটা বসিয়েছি, দিয়ে বৃষ্টিও এদিকে শুরু হয়ে গেছে। এখন শ্রাবণ মাস, মাঝের মধ্যেই বৃষ্টি হচ্ছে, কখনো রোদ্দুর হচ্ছে, এই রকমই চলছে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখে এখন ওই পাঁপড়গুলো ভেজে নেব। কালকেই দোকানে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি, আর ব্যাট পাঁপড় নিয়ে এসেছি। বড় পাঁপড় আছে, মানে গোল পাঁপড়গুলো আছে। তো বললো আজকে এই ব্যাট পাঁপড় ভাজার জন্য। তো সেই কারণে এইগুলোই ভাজছি। আর তেলটা না গরম হয়ে গেছিলো। আমি ডালটা কিছু একটা করতে গিয়ে তেলটা গরম হয়েছে, অনেকটা বুঝতে পারিনি। আর ওই জন্য প্রথমেই পাঁপড়গুলো দিতে না পুরো পুড়ে গেছে। পাঁপড়গুলো কালো কালো হয়ে গেছে একদম পুড়ে। অনেকগুলোই পুড়েছে। প্রথমে ওদিকে আছে 6-7টার মতন, ও একদম খুব পুড়ে গেছে। তো কী করা যাবে, আর কিছু করার নেই, পুড়ে গেছে। আর এদিকে দেখো ভাত হচ্ছে। আর এখনও তোমাদের দাদাভাই আর মেয়ে ওঠেনি। আর আজকে মেয়ে মানে পড়ার ছুটি, বিকালবেলা। স্কুলও আজকে যাবে না, কারণ ও 31 তারিখে মনে হচ্ছে প্রজেক্ট জমা নেবে। তো ওই জন্য প্রজেক্টটা এখনও কমপ্লিট হয়নি। সব সাবজেক্টের প্রজেক্ট, লেখালেখি কী সব ব্যাপার আছে, তারপরে কি মডেল বানাবে, এসব বানাতে হবে। তো ওগুলো কমপ্লিট হয়নি, ওই জন্য আজকে স্কুলও যাবে না। তো ওই জন্য আর একটুখানি শুয়ে আছে, ডাকিনি। নাহলে 7টার সময় করে ডেকে দিই, উঠে পড়ে। তাই আমি ভাবলাম একটু শুয়ে আছে, থাক, পরে আজকে ডাকবো। তো চলো, ওদিকে পাঁপড়টা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি পটল আলুর তরকারিটা বসিয়ে দিই, পটলটাকে ভেজে নিই। আর এদিকে দেখো ডাল সেদ্ধ করে আমি ওখানে রেখে দিয়েছি। তো এবার দেখো, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, টিফিন ভরাও হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখেছি। এখন খালি তোমাদের দাদাভাই চাটা খেয়ে বেরোবে। আর 2 গামলি সকাল থেকে বাসনও মাজা হয়ে গেছে এইটুখানি টাইমের মধ্যে। এখন বাজে 8:30টার মতন। রান্নাবান্না করে গ্যাস ট্যাসও পরিষ্কার হয়ে গেছে। তারপরে আজকে তোমাদের দাদাভাই কালকে রাত্রি আমায় বললো 7টায় বেরাবো। তো আমি জানি ও 7টায় বেরোবে না, তাও আমি দেরিতে 6:10-এ উঠেছি। কিন্তু আমার উঠেও আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গ্যাস মোছা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন এই যে চা করছি। এদিকে তোমাদের দাদাভাই কাজেও বেরিয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছে। আর আমি আজকে বললাম, তখন বৃষ্টি হচ্ছে, এখন আবার আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য ভাবলাম চাদরটা তুলে কেচে দিই। কারণ রবিবারে তোমাদের দাদাভাই একটু দেরিতে করে ওঠে ঘুম থেকে, আর ততক্ষণে আমার চান ঠান সব করে নিই। রবিবার অনেক কাজের ঝামেলা থাকে, রান্না বান্না, বাজারে যেতে হয়। তো সেই কারণে ওরা বেলায় উঠলে তখন আমার চান হয়ে যায়, চান করে নিলে না আর কাচতে ভালো লাগে না। ওই জন্য আমি ভাবলাম তাহলে আজকে একটু এই রোদ্দুর উঠেছে, তাহলে চাদরটা কেচে দিই। ও তোলা পড়া মানে ঘরে থাকলে তুলবে, এ করবে, ঠিক শুকনো হয়ে যাবে।
রোজই ভাবছি কাচবো, রোজ বলতে 3-4 দিন আগে চাদরটা পাল্টেছিলাম, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে না পুরো স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছিলো, তো ওই জন্য। তো এদিকে বিছানা টিছানা তুলে দেখো, এই দেখো আমি চাদর কেচে দিয়েছি, এদিকে অনেক কিছু কেচেছি। মেয়ে যেহেতু স্কুল যাবে না বললাম, তো তাহলে আর রবিবারের জন্য ফেলে রাখিনি, আজকে স্কুল ড্রেসটাও কেচে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত 3টে দড়িতে পুরো জামা কাপড় ভরা, তো কাচাকুচি করেছি। আর ওদিকে দেখলে বাসনগুলো পড়ে রয়েছে, বললাম না সকাল থেকে 2বার বাসন মেজেছি, এখনও ওখানে পড়ে রয়েছে বাসন। আর এদিকে দেখো আজকে টিফিনে তো কিছু সেরকম বানাইনি, শুধু ভাত আর ডাল আর তরকারি ওইদিকে হয়েছিল। আর টিফিনের জন্য এই যে মেয়ে ছাতু খেয়ে নিল। আর এই যে দেখো প্রজেক্টের সব গোটা বিছানায় জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি পুজো দিতে। তো আজকের ব্লগটা এখানে অবধি, আবার দেখাবে পরের ব্লগে। টাটা।